যিশু বাইবেল, সকলে বাইবেল নেই। বাইবেল বাইবেল ঈশ্বরের বাক্য, বাইবেল ঈশ্বরের বাক্য, আর এই বাক্যের মধ্যে জীবন আছে, আর এই বাক্যের মধ্যে জীবন আছে, এই বাক্যের মধ্যে আলো আছে, এই বাক্যের মধ্যেই আলো আছে। আমি এই আলোতে আমি এই আলোতে আলোকিত হই। আলোকিত হই। আমি এই বাক্যের যথার্থতা আমি এই বাক্যের যথার্থতা আমার জীবনে যেন সিদ্ধ হয়, আমার জীবনে যেন সিদ্ধ হয়, এই জন্য পিতা প্রভু, এই জন্য পিতা প্রভু তোমার যিশু নামে, তোমার যিশু নামে তোমারই কাছে বিনতি করিতেছি। তোমারই কাছে বিনতি করিতেছি। তুমি এই বাইবেল বুঝতে, তুমি এই বাইবেল বুঝতে, তোমার বাক্য বুঝতে তোমার বাক্য বুঝতে আমাকে আরো সাহায্য করো। আমাকে আরো সাহায্য করো। আমার বিশ্বাস বৃদ্ধি হচ্ছে, আমার বিশ্বাস বৃদ্ধি হচ্ছে, কারণ আমি তোমার বাক্য শ্রবণ করি। কারণ আমি তোমার বাক্য শ্রবণ করি। আমি যাহা কিছু করি, আমি যাহা কিছু করি, তাহাতেই কৃতকার্য হই। তাহাতেই কৃতকার্য হই। তোমার রক্ত আমার উপরে আরোপ করি, তোমার রক্ত আমার উপরে আরোপ করি, আমার পরিবারের উপরে আরোপ করি, আমার পরিবারের উপরে আরোপ করি, আমার সন্তান সন্ততির উপরে আরোপ করি। আমার সন্তান সন্ততিদের উপর আরোপ করি। এই রক্ত দিয়ে, এই রক্ত দিয়ে তুমি আমার চতুর্দিকে তুমি আমার চতুর্দিকে অগ্নিময় প্রাচীর স্বরূপ হয়ে অগ্নিময় প্রাচীর স্বরূপ হয়ে আমাকে রক্ষা করো। আমাকে রক্ষা করো। তোমার মুখ আমার প্রতি উজ্জ্বল হোক, তোমার মুখ আমার প্রতি উজ্জ্বল হোক। তোমার হস্ত আমার প্রতি সর্বদা আশীর্বাদ নিয়ে আসুক। তোমার হস্ত আমার প্রতি সর্বদা আশীর্বাদ নিয়ে আসুক। ধন্য যিশু, ধন্য যিশু। আজ আমি বাক্য শুনবো, আজ আমি বাক্য শুনবো, আমার বিশ্বাস বৃদ্ধি পাবে, আমার বিশ্বাস বৃদ্ধি পাবে। আমি ক্রমাগত তোমার সিংহাসনের সামনে অবস্থান করিব। আমি ক্রমাগত তোমার সিংহাসনের সামনে অবস্থান করিব। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say, Amen. আমেন। Amen. Amen. Hallelujah. Praise God. Amen. 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 আমরা Amen. এই সব আমি বলেছি যে আমরা কিছুদিন এইটা নিয়েই আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে। কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট ঠিক না, কিন্তু আবার আমরা সবকিছু দেখব প্রভুর বাক্যের। যেমন পাওয়ার অফ দ্য ব্লাডে আমাদেরকে যদি ঈশ্বরের সিংহাসনের সামনে আমাদেরকে নিয়ে আসে, পাওয়ার অফ দ্য ব্লাড, যা আমরা দেখতে পাই ইব্রিয় 10 অধ্যায় 19 পদে। ইব্রিয় 10 অধ্যায় 19 পদ। ইব্রিয় 10 অধ্যায় 19 পদ। অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণী দিয়া, অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। আমেন। ইংরেজি বাইবেলের একটা লাইন বলছে, হ্যাভিং দেয়ারফর ব্রেদারেন boldness to enter into the holiest by the blood of Jesus. চিন্তা করেন আপনার আমার কতটা প্রিভিলেজড। আমরা যখন কিভাবে প্রশংসা করব তার একটা নমুনা আমি আপনাদেরকে বলছি, যেটা আমি আরো গতকালকে ভালো করে বুঝতে পেরেছি। আমরা প্রশংসা করি হালেলুইয়া, ধন্য যিশু, ডেফিনেটলি এগুলো ভালো, কিন্তু আমি যদি এইভাবে আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা,
স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে এক অদ্ভুত অমূল্য এক অদ্ভুত অমূল্য দান রূপে দান রূপে আমাকে দিয়েছো। আমাকে দিয়েছো। আর প্রভু যিশু, আর প্রভু যিশু, তুমি তোমার পিতার বাধ্য হয়েছো, তুমি তোমার পিতার বাধ্য হয়েছো। যত কষ্টই হোক যত কষ্টই হোক তুমি কালভেরি ক্রুশে তুমি কালভেরি ক্রুশে আমার জন্য মরেছো। আমার জন্য মরেছো। আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি তুমি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। তুমি কালভেরি ক্রুশে তুলে নিয়েছো। পিতা প্রভু, পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার প্রশংসা ধন্যবাদ করি করি, প্রশংসা করি যে মহান যিশু যে মহান যিশু তুমি আমাকে দিয়াছো। তুমি আমাকে দিয়েছো। আমি সত্যই তোমার আশীর্বাদ প্রাপ্ত। আমি সত্যই তোমার আশীর্বাদ প্রাপ্ত। আর প্রভু যিশুর জন্য আর প্রভু যিশুর জন্য আমি কখনো দুঃখ পাইব না। আমি কখনোই দুঃখ পাইব না। প্রভু যিশু আমার সমস্ত দুঃখ প্রভু যিশু আমার সমস্ত দুঃখ শান্তিতে পরিণত করিয়াছেন। শান্তিতে পরিণত করিয়াছে। প্রভু যিশুর রক্ত আমার মধ্যে প্রবাহিত। প্রভু যিশুর রক্ত আমার মধ্যে প্রবাহিত। প্রভু যিশুর ক্ষত আমার মধ্যে প্রবাহিত। প্রভু যিশুর ক্ষত আমার মধ্যে প্রবাহিত। আমি যখন প্রভুর ভোজ গ্রহণ করি, আমি যখন প্রভুর ভোজ গ্রহণ করি, তখন স্মরণ করি তখন স্মরণ করি প্রভু যিশু আমার জন্য কি করেছেন। প্রভু যিশু আমার জন্য কি করেছেন। আর যতই স্মরণ করি, আর যতই স্মরণ করি, পিতা প্রভু, পিতা প্রভু, আমি আমাকে তোমার চরণে তোমার চরণে আরো অবনত করি। আরো অবনত করি। ধন্য যিশু, ধন্য যিশু। এবং তুমি যে মহান যিশুকে দিয়েছো, এবং তুমি যে মহান যিশুকে দিয়েছো, এবং সেই যিশু নামে যে ক্ষমতা দিয়েছো, এবং সেই যিশু নামে যে ক্ষমতা দিয়েছো, আমি কতটা আশীর্বাদ প্রাপ্ত। আমি কতটা আশীর্বাদ প্রাপ্ত যে আমি যিশু নামে যাহা কিছু চাই, যে আমি যিশু নামে যাহা কিছু চাই, তুমি তাহা আমাকে দিয়া থাকো। তুমি তা আমাকে দিয়া থাকো। ধন্য পিতা, ধন্য পিতা, ধন্য আমার মহান প্রভু, ধন্য আমার মহান প্রভু, ধন্য তোমার স্বর্গ, ধন্য তোমার স্বর্গ, ধন্য তোমার সিংহাসন, ধন্য তোমার সিংহাসন, ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন? আমেন আমেন হালেলুয়া Hallelujah. প্রশংসা করার কিরকম একটা নিয়ম। আমি অনেককেই বলেছি, আপনারা অনেক দেরি করে আসলে অনেক কিছু মিস করে যান। কি করে নিয়ম? কারণ আপনি পিতার কাছে, পিতা সর্বদা কি সন্তানকে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন, মাও ভালোবাসে। এখন পিতা যে ভালোবাসে, আর পিতাকে যদি মনে করেন আপনি, আপনার কোনো ভাই আছে, বোন আছে, বা তার ভাই আছে, সে বাবা হয়েছে, এখন আপনি তার কাছে গিয়ে আপনার তার সন্তানের যদি প্রশংসা করেন, সে কি হবে? ভীষণ দুঃখিত হবে না, আনন্দিত হবে। সে আনন্দিত হবে। আনন্দিত। এক্স্যাক্টলি সেই এইভাবে যদি আমরা প্রশংসা করি, যত পিতার কাছে তার প্রিয় পুত্র যিশুর সম্বন্ধে প্রশংসা করবেন, পিতা এত খুশি যে আপনি যা চাবেন তার আগেই তিনি দিয়ে দেবেন। আপনি মনে করেন জগতে একটা উদাহরণ দিই। আপনি মনে করেন হাফিজ বাবা, আমরা হাফিজের সন্তান, খুবই ভালো, আমি এটা বোঝাবার জন্য বলছি, এবং হাফিজের সন্তান আসলেও ভালো। এখন এই হাফিজের কে আমি গিয়ে তার বললাম, তোমার সন্তানের গুণাবলী আমি অতটা জানি না,
কিন্তু যতটুকু জানি যে তাতে সে একটা আদর্শ সন্তান, কারণ সে একটা আদর্শ বাবা, তার সে আদর্শ সন্তানকে সে তার আদর্শতায় বৃদ্ধি দান করছেন, বড় হয়ে বেড়ে তুলছেন। এখন হাফিজ সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হয়ে তার বাড়িতে গেলে সে আপনাকে না খাইয়ে ছাড়বে। কি হাফিজ, এম আই রাইট অর এম আই রাইট? হাফিজ শুনছো না? রাইট। হাফিজ কি শুনছে কিনা আমি জানি না। না না, শুনছি, আমি শুনছি, আমার মিউট খুলতে তাহলে দেরি হয়। তাহলে একদম অ্যাকচুয়ালি আপনি 100 ভাগ মনে আপনি মনে করেন আমরা যখন যিশুকে প্রশংসা করি, প্রিয় পুত্র যিশুকে পিতার কাছে, পিতা আপনাকে সর্ব বিষয়ে আপ্যায়িত করবেন। কি কি বিষয়? হিলিং, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার জীবনে মিরাকেল হবে, আপনার জীবনে প্রসপারিটি আসবে, আমেন আমেন। তিনি আপনাকে আপ্যায়ন করবেন। কেন কেন করবেন? আপনি বলবেন, ও আপনি একটা জগতের উদাহরণ দিয়ে বলে দিলেন, চলেন আমি আমার বাইবেলে দেখাই। জগতের উদাহরণ দিয়া বললাম না। আপনি দেখেন গীত সংহিতা 107:9 কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী প্রাণকে, তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। আপনি কেন ক্ষুধিত, কেন আকাঙ্ক্ষী? প্রভু যিশুর জন্য আমরা আকাঙ্ক্ষী। আমেন প্রভু যিশু কি করেছেন পিতা জানেন, হাফিজ জানে তার সন্তান কি করছে, সে কম্পিউটারে এক্সপার্ট, পড়াশোনায় ভালো, সর্বদিকে ভালো, হাফিজ জানে। কিন্তু আপনি যখন হাফিজকে তার সন্তান সম্বন্ধে বলছেন, হাফিজ খুশি হচ্ছে। হাফিজ আপনাকে বলবে যে না আপনি যেতে পারবেন না, আজকে বসেন, খাইয়ে দাইয়ে ছাড়বেন। একইভাবে পিতা ঈশ্বরকে আপনি যখন প্রভু যিশুর সম্বন্ধে প্রশংসা করবেন, তখন তিনি আপনার যে কোনো ক্ষুধা আছে তিনি তা তৃপ্ত করবেন। আমেন। আমেন আমেন। আমেন আমেন। আমেন। আমেন আমেন। আপনাকে যদি প্রভু যিশুর কাছে আসতে হয়, যিনি নাকি নতুন নিয়মের মধ্যস্থ, আপনাকে রক্ত ছিটিয়ে আসতে হবে। ইব্রিয় তার 10 অধ্যায় 24 পদ। আপনি যে প্রভু যিশুর কাছে মানে পিতার কাছে যদি আপনি আসতে চান প্রার্থনার জন্য, এই যে প্রশংসাটা করলাম, কিন্তু এবং এখানে বলছে ইংলিশ বাইবেলে, you are to come to Jesus, the mediator of the new covenant, and to the blood of sprinkling. এটা হচ্ছে ইব্রিয় 11 অধ্যায়, সরি আমি 10 অধ্যায় বলে ফেলেছি, 11 অধ্যায় না 11 না 12 অধ্যায়, সরি 12 অধ্যায় 24 পদ। ইব্রিয় 12 অধ্যায় 24 পদ। To Jesus, the mediator of the new covenant, and to the blood of sprinkling that speaks better things than that of Abel. Amen. স্প্রিংক্লিং, আপনি যত ব্লাড, যেমন এখানে আমি গত রোববার কে যেন একজন কার জন্য প্রার্থনা করেছিলাম, যে গাছে পোকা এবং জল দিয়ে মানে প্রভু যিশুর রক্তের প্রতীক করে প্রার্থনা করে দিলাম। কে কে ছিলেন তিনি? আছেন নাকি না? নাই? মনে আছে? রক্স কমল কর, কমল কর। উনি কি আছেন নাকি না জানি না। দেখেন এই রক্তের শক্তি কত। লক্ষ্মী আছো নাকি? লক্ষ্মী আছে এখানে আমি জানি না। লক্ষ্মী কি আসে এখন নাকি? রক্সি তোমরা বলতে পারো, আমি জানি আসে না। আঙ্কেল, আজকে এখনো উঠতে পারেনি, আসে আঙ্কেল। হ্যাঁ, আজকে তো অবশ্যই। লক্ষ্মী প্রথম যখন তার নারকেল গাছের সমস্ত নারকেল ইন্দুরে খেয়ে ফেলছিল
এবং এই প্রার্থনা করে দিলাম জল দিয়ে, তারপরে তার কোনো জায়গায় থাকে নাই। আমি জানি না ইন্দ্রাণী দিদি আছেন কিনা। ইন্দ্রাণী দিদির জন্য প্রার্থনা করেছিলাম, তার বাড়িতে ইঁদুর ঢুকতো এবং ইঁদুর চলে গেল। অনেকে এখানে আছে যাদের সাপ ঢুকতো, সাপ চলে গেছে। আমি যা বলছি, আমাকে যদি ভুল হয় আমাকে বলবেন, কারেকশন করবেন, না যায় না বা বলবেন, আর গেলে বলবেন যে হ্যাঁ চলে গেছে। কেউই নাই যাদের এরকম প্রার্থনা করেছিলাম নাকি? হ্যাঁ, সব আর ঢুকে না, আসেনি। আচ্ছা, মাত্র এক আধজন আছে আর কি, বেশি লোক আর মানে ওই মানে প্রার্থনা নিয়ে বোধহয় আর আসতে চায় না নাকি? আমাদের ঘরে ছিল, চলে গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে এই রক্তের গুণটা কি? আঙ্কেল আমার 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 কে বলছে কথা? আমি কমলকর বলছি। আমার জল প্রার্থনা করে দিলেন বালতিতে জল তুলিয়া, আমার গাছের যে পোকা কাটছিল সেই দিন রাত্রেই জল ছিটাইছি, তারপরে আর একটাও পোকা কাটেনি, একটা পাতাও কাটেনি। দেখলেন রক্তের কত শক্তি? আমেন। এই রক্ত আমেন। যদি এই আমাদের পার্থিব জীবনে আশীর্বাদ আনতে পারে, আর আপনি যদি প্রতিদিন প্রার্থনার সময় সকালবেলা ঘুম থেকে উঠে বলেন আমি যিশু নামে, বা সারা দিনের মধ্যে বলতে থাকেন যতবার পারেন, আমি প্রভু যিশুর রক্ত সেচন করছি, এই রক্তের জন্য তিনি এই নতুন নিয়মটা সৃষ্টি হলো। রক্তের জন্য পুরো বাইবেলটা সৃষ্টি হয়েছে, তা জানেন? পুরাতন নিয়ম মানে কভেনেন্ট রক্তের উপরে স্থাপিত হয়েছে। কোথায়? কেউ বলতে পারেন? আব্রাহামকে যখন বলা হলো যে তুমি তোমার সন্তানকে বলিদান করো, তখন ঈশ্বর আব্রাহামের মানে মানুষকে তিনি বলিদান করলে হবে না, কিন্তু তিনি মেষ রূপে সেখানে নিজে মেষ জোগাড় করে দিলেন। এছাড়াও আব্রাহামকে ঘুম পাড়িয়ে, যা আদি পুস্তক 17 অধ্যায় দেখবেন, ঘুম পাড়িয়ে সেখানে যে এসেছিল, ঈশ্বর নিজে কভেনেন্ট সৃষ্টি করেন। আর প্রভু যিশু তার প্রিয় পুত্র কালভেরি ক্রুশে মরে তার রক্ত দিয়ে, রক্ত ছাড়া কভেনেন্ট লেখা যায় না। আমি কভেনেন্ট সম্বন্ধে একবার বলেছিলাম, মনে আছে আপনাদের কারো নাকি? না আবার বলতে হবে? মনে আছে যে কি করে কভেনেন্ট হয়? ইয়েস, মনে আছে। বলেছিলেন। হ্যাঁ আঙ্কেল বলছেন। আচ্ছা, তাহলে আর বলতে হবে না। তাহলে এই রক্ত ছাড়া কভেনেন্ট হয় না। এখন এই রক্ত দিয়ে যখন কভেনেন্টটা হয়েছে, তখন এই রক্তের গুণেই আমরা পিতা ঈশ্বরের সামনে উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট যখন খুশি তখনই আসতে পারি, এবং এসে প্রভু যিশু তার প্রিয় পুত্রর যখন আমি প্রশংসা করি, তখনই আমাদের জীবনে সমস্ত আশীর্বাদ বর্তায় এবং আমাদেরকে স্যাংটিফাইও করে। পবিত্রীকরণ, যেটা আপনি যে আপনারা যে জগতের সঙ্গে থাকবো না, তার যে স্যাংটিফিকেশনটা দেখেন, এই ইব্রিয়তেই আমরা 13 অধ্যায় 12 পদ, এই কারণ যিশুও নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত পুরুদ্বারের বাইরে মৃত্যু ভোগ করিলেন। আপনি পাপ থেকে বেরোতে পারছেন না, আপনি যিশুর রক্ত অ্যাপ্লাই করেন। আপনি একই পাপ, গতকালকে বলেছি যে মনে করেন আমরা, আমার জীবনে এরকম হয়েছে যে পাপ করেছি, প্রভু আর পাপ করব না, এরকম কারো হয়েছে? আর প্রভু আর পাপ করব না প্রতিজ্ঞা করেছে, কিন্তু আবার পাপ করে ফেলেছেন? যদি কারো হ্যাঁ হয় হয়েছে। হ্যাঁ বলেন দেখি কয়জন? আমি হ্যাঁ একা হয়েছে। হ্যাঁ হয়েছে। এইটাই নিয়ে, কারণ আমাদেরকে এগুলো শিক্ষা হয়েছে দেয়া হয়।
আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে তুমি পাপ করেছো, তুমি পাপ করেছো। আমাদেরকে যখনই আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে আমি প্রভু যিশুর রক্ত আরোপ করছি, আমি প্রভু যিশুর প্রশংসা করছি পিতার কাছে, করতে করতে আমি আমার ভেতরে যিশু বাস করেন। প্রভু আমি দুঃখিত যে তুমি আমার মধ্যে বাস করো, তারপরেও আমি হঠাৎ করে এটা করে ফেলেছি, বা ইভেন ইচ্ছাকৃত করি অনিচ্ছাকৃত করি করে ফেলেছি। এটা তো আর শোধরানো যাবে না। পাপটাকে কি আর শোধরানো যাবে? যাবে না, পাপ হয়ে গেছে। এখন এইটাকে তো আর আপনি ফেরত আনতে পারবেন না। তাহলে আমরা কি করতে পারি? আমরা যখন প্রভু যিশুর প্রশংসা করলাম পিতার কাছে, যেটা শিখালাম, আর সঙ্গে সঙ্গে যদি আমরা নিজের উপরে রক্ত আরোপ করতে থাকি, আপনি এক সময় আপনি 10 বার ফেল করেন, 12 বার ফেল করেন, কিন্তু 14 বার 15 বারের বেলায় আর ফেল। আমেন। কারণ হচ্ছে আমেন। তিনি শুধু জীবন দেন না, তিনি শুধু পাপ ঘৃণা করেন না। দেখেন বাইবেলে 1 করিন্থীয় তার 15 অধ্যায়, তিনি মৃত্যুকে পর্যন্ত ঘৃণা করেন। এখন এই মৃত্যু মানে জগতের যে আমরা যে মানুষ যে মারা যায় সেইটা না। মৃত্যু মানে কি? যেন মানুষ যেন নরকে না যায়, মৃত্যুকে তখন হয়। এখানে বলছে যে মৃত্যু জয় কবলিত হইল, 54 পদের লাস্ট লাইন। 55 পদ, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ, ও পাপের বল ব্যবস্থা। এখন অব্রাহাম বাবা, হাগার তার এক স্ত্রী, সারা আর এক স্ত্রী, ঠিক আছে? এখন Yes. আমাদের বাবা এক, আমাদের মা দুই। মারা লাইফ গিভিং মা হয়, তা জানেন? যত মা আছেন আপনারা সকলে জীবন, এই পৃথিবীতে জীবন দিয়েছেন। কিভাবে? নিজের জীবন না, আপনি অনেক আপনার সন্তানকে আপনি জগতে ভূমিষ্ঠ করেছেন, আপনি জীবন দিয়েছেন। ঈশ্বর জীবন দেন, এবং আপনি কত আশীর্বাদ প্রাপ্ত মায়েরা। এই যে আজকে যে প্রিয়া মা হলো, কত আশীর্বাদ প্রাপ্ত। ঈশ্বর এই মাকে ব্যবহার করতে পারছেন এই পৃথিবীতে মানুষ আনার জন্য। এখন মা দুই রকমের মা হলো। যেমন মনে করেন আমরা, সাধু পৌল বলছেন গালাতীয়তে, দেখেন গালাতীয়তে বলছে যে 4 অধ্যায় 28 পদ, পরন্তু হে ভ্রাতৃগণ ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। 30 পদে বলছে ওই দাসীকে, তথাপি শাস্ত্রে কি বলে, ওই দাসীকে উহার পুত্রকে বাহির করিয়া দাও, কেননা ওই দাসীর পুত্র কোন ক্রমে স্বাধীন আর পুত্রের সহিত দায়াধিকার হইবেন। তাহলে দেখেন বাবা এক, মা দুই। হাগার সিনয়তে কি হয়েছিল? হাগার হলো সিনয় থেকে। সিনয়তে কি হয়েছিল বলেন তো, কে যে বলতে পারেন? মসি 10 আজ্ঞা পেয়েছিলেন। ব্যবস্থায়, যাত্রা পুস্তক হ্যাঁ। 19 অধ্যায়। এই ব্যবস্থার মধ্যে, ব্যবস্থা বলে আপনি পাপ করবেন না, আপনি করবেন না, সব শুধু অর্ডার অর্ডার অর্ডার। এখন এই যে যারা ব্যবস্থা পালন করে আর অনুগ্রহ যারা পালন করে, তাদের মধ্যে পার্থক্য। তারা, আপনি হয়তো বলছেন, হ্যাঁ আমরা বলছি তুমি আমার ভাই, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মনে মনে বলছি যে তোমার মা আলাদা। কেন? কারণ ব্যবস্থার দ্বারা কেহই ধার্মিক হইতে পারে না, আইন করতে পারে না। কিভাবে পারে? দেখেন ব্যবস্থা যারা পালন করে, বাইবেল তাদের সম্বন্ধে কি বলে?
বাইবেল তাদের সম্বন্ধে কি বলে? প্রথম তিমথিও 1 অধ্যায় 8 পদ থেকে আমি পড়ছি। কিন্তু আমরা জানি ব্যবস্থা উত্তম, যদি কেউ বিধি মতে উহা ব্যবহার করে, ইহা জানিয়া করে যে ধার্মিকের জন্য না। দেখলেন, আপনাকে যদি কেউ 10 আজ্ঞা বা 613টা আজ্ঞা পালন করতে বলে, আপনি এটা আপনার জন্য না। তাহলে আপনি বলবেন কি? যিশু তো বলেছেন যে আমি ব্যবস্থা লোপ করতে আসি নাই, প্রতিটি ব্যবস্থা পূর্ণ হবে। কারণ যিশু অন্তরে বসে সমস্ত ব্যবস্থা পালন করছেন। কিন্তু আপনি যখন পালন করতে যাচ্ছেন নিজের চেষ্টায়, তখন আপনাকে কি বলা হচ্ছে দেখেন, পড়ো, একজনে পড়ো, 9 পদটা পড়ো। ইহা জানিয়া করে যে ধার্মিকের জন্য নয়, কিন্তু যাহারা অধর্মী ও অদম্য, ভক্তিহীন ও পাপী, অসাধু ও ধর্মবিরূপক, পিতৃহন্তা ও মাতৃহন্তা, নরহন্তা, ব্যভিচারী, পুঙ্গামী, মনুষ্যচোর, মিথ্যাবাদী, মিথ্যা শপথকারী, তাহাদের জন্য, এবং আর যাহা কিছু নিরাময় শিক্ষার বিপরীত, তাহার জন্য ব্যবস্থা স্থাপিত হইয়াছে। আমেন। নিরাময় শিক্ষা, এই নিরাময় শিক্ষাটা হচ্ছে অনুগ্রহ। কোথায় পাবো? চলেন এফেসীয় 2 অধ্যায় 8 পদ পড়ো। এফেসীয় 2 অধ্যায় 8 পদ। কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। আমেন। দেখলেন, এখন পরিত্রাণ মানে পাপের ক্ষমা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, সবকিছু থেকে মুক্ত হওয়া। এটা কিন্তু আমরা নিজেরা করি না, ঈশ্বরের দান। কার মাধ্যমে দান? প্রভু যিশু। আমেন। এই জন্য আমরা কি করি? আমরা প্রভু যিশুর সবসময় প্রশংসা করি। বাবার কাছে আপনি যত প্রিয় পুত্রের প্রশংসা করবেন, বাবা অত খুশি হবে। আপনারা হালেলুয়া, ধন্য যিশু আমরা বলি, আমরা যেভাবে হয়, প্রভু বাক্য দিয়ে অবশ্যই প্রশংসা, সবগুলো কিন্তু ইফেক্টিভ। কিন্তু আমি মনে করলাম, গতকালকে আমি যেটা বুঝলাম, মোর ইফেক্টিভ যে একজন বাবার কাছে, যেমন উদাহরণ দিলাম হাফিজের কাছে, হাফিজের সন্তান সম্বন্ধে যদি প্রশংসা করা হয়, হাফিজ খুব খুশি হবে। এবং হাফিজের বাড়িতে গিয়ে যদি আপনি করেন, ও আপনাকে না খাইয়ে ছাড়বে না। তাই তো হাফিজ? am I right again? তাহলে আপনি যখন ঈশ্বরের কাছে, পিতার কাছে তার প্রিয় পুত্রের প্রশংসা করছেন, কারণ তিনি বলেছেন ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, তখন ঈশ্বর আপনাকে সমস্ত আশীর্বাদ না দিয়ে পারবেন না। আমেন। আমেন। হালেলুয়া। আমেন হালেলুয়া পিতা আমেন। আমেন হালেলুয়া হালেলুয়া এই কারণ, এই যে রক্ত বোঝাচ্ছে কিন্তু আমি, এই কারণ দেখেন 1 করিন্থীয় 11 অধ্যায়, চলেন আমার সঙ্গে। 1 করিন্থীয় 11 অধ্যায়, এখানে বলে 27 পদে, অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। চার্চ এইটাকে পাপ হিসাবে নিয়ে নিয়েছে। কিন্তু আপনি 26 পদটা পড়েন, একটা কারণের জন্য আপনি অযোগ্য রূপে গ্রহণ করেন। কি কারণ সেটা পড়ো। 1 করিন্থীয় 11 অধ্যায় 26 পদ। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। আমেন। গল্পে যখন লেখা হয়, তখন প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের কি মিল থাকে?
না মিল থাকে? না না প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় হ্যাঁ, মিল লাইনের থাকে, মিল নাহলে থাকে, গল্পটা গল্প পূর্ণ হবে। হবে কি করে? না, প্রথম মিল লাইনে থাকে তো। আমি বললাম সৌরভ, দ্বিতীয় লাইনে আমি বললাম স্মিতা, হবে? না আমি হবে না সৌরভ বাবা। সম্বন্ধে হবে গল্প না, মিল মিল লিখছি, থাকে। থাকতে হবে, মিল থাকতে হবে। দেখলেন? তার মানে আপনি যখন প্রভুর ভোজ গ্রহণ করছেন, আপনি একটা পাপ করছেন যদি আপনি আমরা যদি যিশুকে স্মরণ না, যদি স্মরণ না করি প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছে, ফর এ সিঙ্গুলার রিজন আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। যতবার, as often as you do, বাংলা বাইবেলে যতবার, ইংলিশ বাইবেলে খুব সুন্দর করে as often as you do, তার মানে হচ্ছে আপনি দিনের 7 বারও নিতে পারেন, as often as you do। আমেন। আর যতবার আপনি প্রভু যিশুকে স্মরণ করছেন, পিতাকে ধন্যবাদ দিচ্ছেন প্রভু যিশুর জন্য যে পিতা ঈশ্বর তুমি প্রভু যিশুকে দিয়েছো, কিভাবে স্মরণ করতে পারি? বাইবেলে প্রভু যিশু দারুণ ভাবে দুঃখিত হয়েছিলেন গেতসেমানি বাগানে, আর যিশাইয়া 53 অধ্যায় যখন তিনি ক্রুশে উঠলেন, সরো, দুঃখিত হয়েছিলেন। এবং এই দুঃখটা কি? তার গেতসেমানি বাগানে যে দুঃখিত হয়েছিলেন, যে রক্তটা পড়েছিল সেটা কোথা থেকে পড়েছিল জানেন? সেটা হলো, এখানে আমাদের কতগুলো গ্ল্যান্ড থাকে, এটাকে বলে ক্যাপিলারি গ্ল্যান্ড। হেমোড্রাইটিস মানে যখন মানুষের এমন দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা আসে, তখন সেইটা যদি সে প্রকাশ না করতে পারে, এই জন্য দেখবেন যে যখন কারো সন্তান বা কোনো কিছু প্রিয়জন কেউ হারায়, তখন লোকেরা চায় যে তাকে কান্দাতে। am I right or am I right? কাঁদাতে চায়, কেন? কারণ তার দুঃখটা যেন বেরিয়ে যায়। প্রভু যিশুর দুঃখ বেরোলো না, তিনি হি ওয়াজ সরোফুল, কিন্তু পিতার যত ডিম্যান্ড আমাদেরকে মুক্ত করার জন্য তিনি সম্পূর্ণভাবে পূর্ণ করলেন। এবং এই রক্তটা যে পড়লো, কি করলো আপনাকে? এই রক্ত, প্রথম রক্ত পড়ে আদমকে ঈশ্বর অভিশাপ দিয়েছিলেন, তোমার জন্য ভূমি অভিশপ্ত হইল। তার মানে ভূমি অভিশপ্ত মানে কি? খালি কৃষি কাজে না, তার মানে আপনি যা কিছু করবেন তাতে আপনি অভিশপ্ত ছিলেন। আমরা কিন্তু এই রক্ত আমাদেরকে মুক্ত করলেন, এই রক্ত আমাদেরকে মুক্ত করে দিল অভিশাপ থেকে, যার জন্য এখন আপনি যাহা কিছু করেন তাহাতেই আপনার আশীর্বাদ ফলো হয়। আমেন। আমিন আমিন। এই রক্ত ভূমিতে পড়লো, ভূমির থেকে ফসল হলো, ফসল থেকে বিক্রি করে টাকা হলো বা ব্যবসা হলো, বা ফসল হলে তার মানে আপনার চাকরি হলো। যেহেতু মানে ভেলোসিটি অফ মানি একটা কথা আছে ইকোনমিক্সে, যে একটা টাকাই অনেকের হাতে ঘুরে, এটাকে বলে ভেলোসিটি। তো এই যে ভেলোসিটি ভাবে টাকাটা ঘুরছে, ফলে ইন্ডাস্ট্রি সৃষ্টি হচ্ছে, আপনি বেস্ট জব পাচ্ছেন বিকজ অফ দ্য ব্লাড। এই দুঃখটা যদি প্রভু যিশু তুলে না নিতেন, তাহলে আপনার আমার কি ক্ষতি হতো? দেখেন, চলেন যাই আমরা হিতোপদেশ পনেরো অধ্যায় 13 পদ, আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে, কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয়। তার মানে আত্মা যখন আপনার স্পিরিট ভগ্ন হয়, তখন আপনার মেডিকেল সায়েন্স তারা অন্যরকম ভাবে বলবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার অস্টিওপোরোসিস, হাড়ের ব্যথা শুরু হয়ে যায় মনের ব্যথার জন্য।
অস্টিওপেরোসিসের উৎপত্তি হচ্ছে এইখানে। কিন্তু দেখেন যে কিন্তু দেখেন আমি বাইবেলের পথটা একটু দেখছি না, এই 17 অধ্যায় 22 পদে দেখেন, 22 পদ, সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। এইটা হলো অস্টিওপোরোসিস। অস্থি, হাড্ডি শুকিয়ে দেয়। হাড্ডির ভিতরে, আমাদের হাড়ের ভিতরে কতগুলো লিকুইড থাকে। কিরকম লিকুইড জানেন? একটা গাড়ি চলতে গেলে আপনি দেখবেন মোবিল তেল কেন নেওয়া হয়? মোবিল, কারণ ওই যে তেলটা, অয়েলিংটা ওইটার ভিতরে সমস্ত ইঞ্জিনের ভিতরে গিয়ে ইঞ্জিনটা যেন স্মুথলি চলতে পারে, এই জন্য গাড়িটা চলতে পারে, এই জন্য তেলের দরকার, মোবিলের। এখন একইভাবে, যার জন্য বলে বিভিন্ন মানে অয়েল দরকার হয়, একইভাবে এই যে আপনার ভিতরে যখন এই যে দুঃখ যদি থাকে, তাহলে আপনার অস্থি ভগ্ন হয়। আমাদের শরীরেও অস্থির মধ্যে এইরকম মানে আপনার লিকুইড ঘোরে। ওই লিকুইড যেমন এই হাঁটুতে, যে ওখানে লিকুইড চলে গেলে তখন হাঁটুর ব্যথা শুরু হয়, এই জন্য নি রিপ্লেসমেন্ট করতে হয়। কিন্তু সেখানে ওই লিকুইডটা আপনার থাকবে যদি আপনি বুঝতে পারেন প্রভু যিশুর ক্যাপিলারি বাস্ট হয়ে রক্ত পড়ল এবং প্রভু যিশু কালভেরি ক্রুশে আমাদের জন্য তিনি আমাদেরকে মুক্ত করলেন, সমস্ত দুঃখ ব্যথা তিনি তুলে নিলেন, তখন আপনার মন আনন্দ হবে। 15 অধ্যায় হিতোপদেশ 13 পদ, আনন্দ তো মুখকে প্রফুল্ল করে। মানে আপনি তখন মুখ দিয়ে শুধু শান্তির কথা বলবেন। কেন বলবেন? কারণ এখানে দেখেন যে যিশাইয় 53 অধ্যায় তিনি কি করেছেন? তিনি করেছেন হলো যে আমাদের 5 পদে তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, 4 পদে হচ্ছে সত্য আমাদের যাতনা সকল ব্যথা সকল তিনি তুলে নিয়েছেন। তিনি তুলে নিয়েছেন সত্য, এই যিশুর রক্তের জন্য। দেখেন কি কি গুণ হয় যিশুর রক্তে। সত্য, তিনি আমাদের ব্যথা সকল তুলে নিয়েছেন। এটা কিন্তু আবার পিস অফারিং লেবিওতে। এই যে শান্তিটা যখন আসে তখন মনটা ভালো থাকে। ভালো থাকলে আপনার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বেরোয়। আপনি তখন বিচারপতি হন না, আপনি তখন উকিল হন না, আপনি ঈশ্বরের প্রশংসা করেন। মনে আছে বিচারপতি আর উকিলের কথা বলেছিলাম? মনে আছে গতকালকে? Yes, amen. যে বলেছেন। আমরা যখন অন্যের দোষ দেখি তখন আমরা বিচারপতি হই, আমাদের দোষ যখন কেউ করে আমরা তখন উকিল হই। তো এই যে আমরা আর এটা করি না, কারণ আমাদের মন শান্তিতে থাকে। কারণ আমাদের ব্যথা সকল, যেটা মনে যে দুঃখ কষ্ট ব্যথা ছিল, সেখান থেকে দুঃখ কষ্ট ব্যথার থেকে আপনি ঘুমাতে পারেন না, আপনার কষ্ট হয়, আপনার মনে শান্তি শান্তি শান্তি, আপনি শান্তিতে শান্তিতেই নিদ্রা যাচ্ছে। কেন? কারণ প্রভু যিশুর রক্ত আপনাকে স্বাধীন করে দিচ্ছে। আমরা যখন প্রভুর ভোজ নিচ্ছি, এই একটা কারণে আমরা অযোগ্য রূপে নেই, যদি আমরা তার মৃত্যু প্রচার না করি। আমার শরণার্থে ইহা করিও, 1 করিন্থীয় 11। শরণার্থ মানে যে প্রভু যিশু, পিতার কাছে প্রশংসা করা, প্রভু যিশু তুমি কি করেছো। আপনি যদি মনে মনেও করেন, দ্যাট ইজ দ্য ওয়ে, আপনি যোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করছেন। আমেন। Amen, amen. আমেন আমিন আমিন আমেন আমেন, রাইট?
গড, আমরা জানি প্রভু যিশুর রক্তের নিমিত্ত পিতা ঈশ্বর উত্থাপন করতে পারলেন, তাই তো? পড়ো বাইবেলের পথটা, ইব্রিয় 13 অধ্যায় 20 পদ। 20 পদ। আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকাল স্থায়ী, নিয়মের রক্ত প্রযুক্ত, সেই মহান পাল রক্ষককে, আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন। আমেন। তাহলে আমরা বুঝতে পারছি পবিত্র আত্মা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। পবিত্র আত্মা আমাদেরকে বলছেন ব্লাড ইজ রিয়েলি দি সেন্ট্রাল পাওয়ার। তাহলে আমরা আজকে শিখলাম ব্লাডটাকে ছিটাতে হবে নিজের উপরে। ব্লাড ইজ দ্য সেন্ট্রাল পাওয়ার অফ আওয়ার এন্টায়ার রিডেমশন। আমরা যে সর্বদিক থেকে শান্তিতে থাকব, আনন্দে থাকব, এই প্রভু যিশু ওঠার পরে তিনি যোহন 20 অধ্যায় তিনি বললেন তোমাদের শান্তি। শান্তি মানে আপনার কোনো রোগ পীড়া ব্যাধি নাই, অভাব অনাটন নাই, অশান্তি নাই, কোনো প্রবলেমস নাই লাইফ, শান্তি। এবং খ্রিস্টিয়ানদের এইটাই হওয়া উচিত, কারণ অনুগ্রহের প্রচার শুনলে আপনি এইটাই হবেন। কিন্তু আমরা দেখলাম যে যারা ব্যবস্থা করতে চায় যে পাপ করো না, এইটার থেকে উদ্ধারিত হতে হবে, এর থেকে উদ্ধারিত হতে হবে, নিজেকে করো, তাদের অবস্থাটা কি হয়? তারা সব সময় ফেল হয়, যেমন আমিও ফেল করতাম এককালে। আমি আমার নিজের জীবন দিয়ে বলছি। কিন্তু এই প্রথম তিমথিও 1 অধ্যায় 11 পদ বলছে, ইহা পরম ধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচার অনুযায়ী যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত হইয়াছে। সুসমাচার, যার মধ্যে কোনো কুসমাচার না। এই ব্যবস্থা আপনাকে আমাকে পাপের ও মৃত্যু থেকে করেছে। আপনি যে অসুস্থ হবেন না, তার কারণ কি? দেখেন রোমীয় 8 অধ্যায়, সেখানে বলেছে যে প্রথম পদ, যাহারা খ্রিস্ট যিশুতে আছে। আমরা কি খ্রিস্ট যিশুতে আছি? কে কে আছে? আমার মধ্যে বাস করেন। আমেন। তাহলে আপনার উপরে কোনো দণ্ডাজ্ঞা নাই। দণ্ডাজ্ঞা মানে কি? কোনো শাস্তি নেই। 2 নম্বর কি? খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তার মানে কি? তার এই খ্রিস্ট যিশুর রক্তের মধ্যে জীবন। আমরা যে প্রভুর ভোজ গ্রহণ করছি প্রতিদিন, তার রক্ত নিয়ে আমরা ডিক্লেয়ার করছি আমাদের জীবন আমরা পেয়ে গেছি। জগতের জীবনে 2019 সালে আমি যখন এখানে ফেইথ অ্যালাইভ চার্চে প্রথম প্রচার করতে যাই, রোববার দিন হঠাৎ করে পালক মহোদয়, রেভারেন্ড পল আমাকে গাড়িতে তুলেই আমাকে বলল কি, কিছু পরে বলল যে আজকে তুমি প্রভুর ভোজেরটা দেবে। প্রভুর ভোজ দেবে, কি বলবো? প্রভু আমাকে, কারণ প্রভু প্রতিজ্ঞা করেছেন আমার কাছে, আমাকে আশীর্বাদে, সেই আমি আমার আশীর্বাদের লেখাগুলো দেখছিলাম গতকালকে, যে তিনি বলেছিলেন যে আমি তোমাকে বাক্য শিক্ষা দিব এবং এই বাক্যের মানে নিগূঢ় তত্ত্ব আমি তোমার মাধ্যমে প্রকাশ করব। এবং তাই তিনি করলেন। সঙ্গে সঙ্গে ওইখানেই আমি প্রথম যোহন 6 অধ্যায় পেলাম। এবং প্রচার করার পরে, প্রভুর ভোজ নেয়ার পরে পালক গির্জার শেষের পরে বললেন তিনি জীবনে এই প্রচার কোনোদিন শোনেন না, কারণ তারা শুনেছেন যে কোনো জায়গায় 1 করিন্থীয় 11 এবং কোন লাইন, যে কেহ অযোগ্য রূপে এই ভোজ গ্রহণ করে। পবিত্র আত্মা বলছেন আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন যদি আপনি নিজে সজ্ঞান না হন যে আমার জন্য প্রভু পিতা ঈশ্বর তার প্রিয় পুত্র প্রভু যিশুর মাধ্যমে কি করেছেন, এইটা যদি আপনি স্মরণ না করেন, অবশ্যই আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। আমরা কি তাই করি? না, আমরা স্মরণ করি না, প্রভুকে স্মরণ করি। প্রভু যিশুকে স্মরণ করি। তাহলে আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। যোগ্য রূপে গ্রহণ করলে এই রোমীয় 8 অধ্যায়
পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে আপনি মুক্ত হয়েছেন। 11 আমেন। পদে, রোমিও 8 অধ্যায় 11 পদে, যে আত্মা যিশুকে উঠিয়েছেন, আত্মাটা আসছে কোথা থেকে? রক্তের থেকে। রক্তের মধ্যে জীবন আছে, তাই তো? am I right or am I right? আমেন, আমেন। রাইট রাইট আমেন আপনি যে বেঁচে আছেন, আপনার শরীর থেকে যদি আজকে সমস্ত রক্ত শূন্য করে দেওয়া হয়, আপনি বাঁচবেন? আমি মৃত না, না, এইটা হলো অন্য কথা। আপনি বুঝতেই পারেন নাই, তাহলে যিনি বলছেন আমি মৃত। আমি বলছি যে কোনো মানুষের শরীরের থেকে যদি তার সমস্ত রক্ত বের করে নেওয়া হয়, লোকটা বাঁচবে? না না বাঁচবে না। তার মানে রক্তের মধ্যে জীবন। হ্যাঁ, না তার মানে আমাদের শরীরে প্রভু যিশু কালভেরি ক্রুশে মানে আমাদের জগতের একটা রক্ত আছে, কিন্তু এই রক্তটা পাপপূর্ণ রক্ত। এই রক্তটা ক্রমাগত আমরা প্রভু যিশুর রক্ত আরোপের মাধ্যমে আমাদের এবং গ্রহণ করার মাধ্যমে আমাদের রক্তটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, গৌণ হয়ে যাচ্ছে। প্রভু যিশুর রক্ত মুখ্য হয়ে যাচ্ছে। তার মানে প্রভু যিশুর জীবন, প্রভু যিশু যে আপনার মধ্যে বাস করেন, তার বড় প্রমাণ এই প্রভুর উপস্থিতি। আমেন। আমেন আমেন। যদি এই রক্ত বাস করে, তার মানে প্রভু যিশুর আত্মা বাস করে। তিনি বলেছেন 8 অধ্যায় 11 পদে যে তোমাদের মর্ত দেহকেও জীবিত করিবে। মর্ত দেহটা কি? মর্ত দেহ হচ্ছে আমাদের এই যে শরীরে যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি অভাব অনাটন অশান্তি, এই রক্ত আপনি যত যোগ্য রূপে গ্রহণ করবেন, যোগ্য রূপে গ্রহণ করা মানে হচ্ছে পাপ না। কারণ পাপ হলো ব্যবস্থা। এই যে আমরা যেটা 1 করিন্থীয় 15 অধ্যায় পড়লাম, আবার দেখেন, ভালো করে বোঝেন যে 1 করিন্থীয় 15 অধ্যায় বলছে যে মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের ফল ব্যবস্থা। ব্যবস্থার থেকে পাপের জ্ঞান বৃদ্ধি পায়। অব্রাহাম মিথ্যা কথা বলেছিল তার স্ত্রীর সম্বন্ধে, যদিও সে তার ভগ্নী, কিন্তু ঈশ্বর তাকে ভাওবাদী বলেছিলেন, কারণ তখন কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু ব্যবস্থা আসার পরে পাপ হচ্ছে। আপনি দেখেন, এই যে একটা পাপ থেকে যখন মানুষ উদ্ধার পেতে চায়, নিজের বলে যখন চায়, তার একটা জ্বলন্ত প্রমাণ বাইবেলে লেখা আছে, যেটা অনেকে অন্যরকম ব্যাখ্যা করে। রোমিও 7 অধ্যায়, সেখানে তিনি বলেছেন যে 19 পদে, কেননা আমি যাহা ইচ্ছা করি সেই উত্তম ক্রিয়া করি না, কিন্তু মন্দ যাহা ইচ্ছা করি না কাজে তাহাই করি। আপনি চান না পাপ করতে। এখন এইটা অনেকে বলে, ও সাধু পৌলি পারে নাই, তো আমি যেমন বলেছিলাম, কোন একটা জমি আমি শুনেছিলাম, পালক বলছে যে আমরা তো তারা দিনে, আমরা বলবো না, সরি প্রভু ক্ষমা করুন, তারা দিনে 2-3টা মিথ্যা কথা বলেই থাকে, পাপ করেই থাকে, ওগুলো কোনো ব্যাপার না। দেখেন তার ধারণাটা। কিন্তু এখানে বলছে যে সাধু, কারণ উদাহরণ দিচ্ছে সাধু পৌলি পারে নাই, কিন্তু সাধু পৌল লাস্টে কি বলছেন? 24 পদ, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমি ঈশ্বরের ধন্যবাদ করি। আপনি যখন পাপ করছেন, আপনি যদি ঈশ্বরের ধন্যবাদ করছেন, অতএব আপনি মন দিয়ে ঈশ্বরের ব্যবস্থা দাসত্ব করি, কিন্তু মাংস দিয়ে পাপ ব্যবস্থা দাসত্ব করি। মাংস হচ্ছে পাপের, কিন্তু যখনই আপনি প্রশংসা করছেন, প্রভু যীশু তুমি আমার জন্য কি করেছো, আপনি 10 বার ফেল করলেও 11 বার এবার আর ফেল করবেন। আমেন। আমেন। রক্তের শক্তি কতখানি? কি কোনো প্রশ্ন আছে নাকি? করেন। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে প্রভু যীশু যখন আমাদের পাপ যখন নিলেন গেতসেমানি বাগানে, আমরা জানি যে তিনি
কষ্ট বা দুঃখ ইত্যাদি বিষয় পেয়েছিলেন। যখন আমি পড়ছি রোমিও ইব্রিয় 12:2 আর সেখানে আহ বলছে যে বিশ্বাসের আদিকর্তা স্মৃতিকর্তা যিশু খ্রিস্টকে তিনি আপনার সম্মুখস্থ আনন্দ নিমিত্তে ক্রুশ সহ্য করিলেন। যিশু দেখছিলেন সম্ভবত যে সামনে তার আনন্দ, সেই আনন্দের জন্যই ক্রুশের ব্যথা যন্ত্রণা কষ্ট যা কিছু তার শরীরে যা কিছু হয়েছে তিনি সেটা গ্রহণ করেছিলেন। মানে দেখছিলেন ঈশ্বরের যে আনন্দ, সে আনন্দের ফ্লোটা তার মধ্যে বইছে, সেই জন্য তিনি এই দুঃখ কষ্ট ব্যথাগুলো ওই আনন্দ তাকিয়েই সবকিছু বহন করতে পেরেছিলেন আর কি। ভেরি গুড এটা কি ঠিক? কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। দেখো, তুমি প্রথমে আগে একটু বলি, মা যখন একটা সন্তানকে প্রসব করে খুব কষ্ট হয় না? কিন্তু সন্তান ভূমিষ্ঠ হলে মা খুব খুশি হয়। ইব্রিয় 12:2 এইটা হচ্ছে, যেমন মনে করো তুমি যদি একটা গাড়ি কিনতে চাও, একটা গাড়ি কিনবে অথবা একটা বাড়ি কিনবে অথবা একটা জমি কিনবে, তুমি মনে মনে কল্পনা করলে, চিন্তা করলে যে তোমার একটা বাড়ি করার দরকার, চিন্তা করলে তাহলে গাড়িটার রংটা কি হবে তুমি ঠিক করলে, মনে মনে সব কল্পনা করছো। তারপরে তুমি মনে মনে কল্পনা করে তুমি বাজেটও হিসাব করলে যে তোমার এই টাকার ভেতরে এইটা হবে। যখন তুমি এইটা পূর্ণ মাত্রায় বিশ্বাস করলে, তখনই তুমি এই গাড়ির মানুষকে, তোমার পরিবারের সকলকে বললে, আর যেই বললে তখন তুমি, তারাও তোমাকে সমর্থন করলো। করার পরে তুমি যখন গাড়িটা কিনলে, কিনে নিয়ে আসায় পরিবারে একটা আনন্দ হলো। একইভাবে প্রভু যিশু, ঈশ্বর তারা পরিকল্পনা করেছেন সেই পৃথিবী সৃষ্টির পূর্বে, যেটা আমি অনেকবার বলেছিলাম, দ্য বার্থডে অফ খ্রিস্টিয়ানিটি, যেটা প্রচার করেছিলাম অনেক আগে, মনে আছে কিনা জানি না, যে পিতা ঈশ্বর বললেন আমার একটা ফ্যামিলি দরকার। তিনি মনে মনে কল্পনা করলেন, কারণ আমরা তিনজন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, আমাদের একটা পরিবার দরকার। কিন্তু আমাদের পরিবারে আমরা একজন 4 জন চাই। পিতা ঈশ্বর বললেন যে হ্যাঁ, কিন্তু আমি তো জানি যে মানুষ পাপ করবে, আমি তো পাপ সহ্য করতে পারি না। হবকুক 2 তোমার চক্ষু এমন নির্মলান্তকরণ, তুমি পাপ সহ্য করতে পারো না। পবিত্র আত্মা বললেন আমিও পারি না। প্রভু যিশু হাত তুললেন, বললেন আমি তার জন্য মরবো, যার জন্য প্রকাশিত বাক্য 13:8 ইংরেজি বাইবেল, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য ক্রিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। প্রভু যিশু পৃথিবীর সৃষ্টির পূর্বে, জগৎ সৃষ্টির পূর্বেই অ্যাকচুয়ালি মারা গেলেন, কিন্তু আমরা যেন বিশ্বাস করি এই জন্য তিনি 2200 বছর আগে মারা গেলেন, কারণ আমরা না দেখলে বিশ্বাস করি। এই কারণ তোমাকে আমাকে মনোনীত করেছেন জগৎ সৃষ্টির পূর্বে, আর তোমাকে আমাকে মনোনীত করে পেয়ে কি হলো? সফনীয় 3:17 তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয় উল্লাস করি। বোঝা গেল কিশোর? আমি একটু ঘুরে গেলাম অন্যের জন্য। বোঝা গেল কিশোর? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আমি আনন্দ। এই পত্র দুটো তিনটে ভার্স পড়ছিলাম, যেমন হচ্ছে গডস ওয়ার্ড ট্রান্সলেশন। আসলে বলছে উই মাস্ট ফোকাস অন জিসাস দ্য সোর্স and goal of our faith. He saw the joy ahead of him. Jesus saw the joy ahead of him, so he endured death on the cross. Endured death on the cross. তার মানে কি? আদিকর্তা, সিদ্ধিকর্তা। তুমি প্ল্যান করলে তুমি গাড়ি কিনবে, তুমি আদিকর্তা। তুমি গাড়িটা কিনলে, তুমি সিদ্ধিকর্তা জগতের দিকে। একইভাবে পিতা ঈশ্বর প্ল্যান করলেন, তিনি তার আকাঙ্ক্ষা সিদ্ধ করলেন প্রভু যিশু মৃত্যুর মাধ্যমে। শয়তান যেটা হরণ মানে চুরি করে নিয়ে গিয়েছিল,
সেইটাকে তিনি রেস্টোর করলেন, পেয়ে তোমাকে আমাকে পেয়ে, তার জন্য বাইবেল বলে। কে বলছে, কে বলছে কথা আমি জানি না, শুনতে পারলাম না। তোমরা সাহায্য করো, রক্সি, হাফিজ, বোঝা গেল না কে বলছে? কি বললো আমিও বুঝতে পারিনি। হঠাৎ করে একটা কথা বলে ফেলে। এই ওই যে বললাম যে অনিরুদ্ধ আপনি মিউট খুলবেন? অনিরুদ্ধ মন্ডল, মিউট খুলবেন না যদি কথা না বলেন, মিউট করুন। কারণ আপনি কন্টিনিউ করেন। তো এইভাবে যে তিনি প্ল্যান করলেন, তিনি সিদ্ধ করলেন। তুমি গাড়ির কেনার প্ল্যান করলে, তুমি গাড়ি কিনলে, আনন্দিত কে হলো? তুমিও হলে, তোমার পরিবার বর্গ হলো। একইভাবে পিতা ঈশ্বর প্ল্যান করলেন, পুত্র ঈশ্বর সাধন করলেন, এবং পিতা নিজেই তার সমস্ত কিছু তিনি সাধন করলেন তার পুত্রের মাধ্যমে। ফলে পিতা ঈশ্বর আজকে তোমাকে আমাকে পেয়ে তিনি কি বলছেন? তুমি মূল্যবান মুক্তা, তুমি মাস্টারপিস, তোমাকে আমি আমার স্বর্গের শোকেসে সাজাইয়া রাখিয়াছি। ইউ আর মাই মাস্টারপিস, তুমি আমার রচনা। চিন্তা করতে পারেন, বাংলা বাইবেলে বলে রচনা। রচনাতে কি হয়? রচনা যখন আমরা লিখি গরুর রচনা, তখন আমরা গরুর সম্বন্ধে এক পাতা লিখে ফেলি। আপনাকে ঈশ্বর পেয়ে এত আনন্দিত যে তিনি যে কত রচনা লিখেছেন, এবং আপনার নাম যে সেই স্বর্গে ল্যাম্ব অফ বুকে লিখিত, স্বর্গের বইয়ে আপনার নাম লিখিত। আপনি যখন স্বর্গে যাচ্ছেন, এই মানুষকে বলছেন যিশুর কথা এবং তা কাউকে নিয়ে যাচ্ছেন, আপনাকে তিনি বলছেন এত ভালো তুমি করেছো হাফিজ। আমি হাফিজের উদাহরণ দিচ্ছি, সেরকম সবাই, অনিল ঋষি, রক্সি, সামন্ত, এনিওয়ান, এনিবডি। আমি জানি যারা যারা করছে, এমন অনেকে সেই রকম অনিল ঋষি, যারা যারা করছে প্রতিদিন, কে কে 10 সেকেন্ডের প্রার্থনা করছে, আইরিন, সাইলেন্টলি অনেকে কাজ করে যাচ্ছে, স্মিতা, শেলি, কার নাম না বলবো, সকলের নামই বলছি, 111 জনের নাম তো বলা যাবে না, প্রত্যেকেই আপনারা করছেন। ওয়েল ডান মাই চাইল্ড, আমি তোমার সম্বন্ধে রচনা লিখেছিলাম, আমি তোমাকে দেখেছিলাম সেই কালভারি ক্রুশে। ফিলিপকে বলেছিল আমি তোমাকে আগেই দেখেছিলাম। ফিলিপ বলল সত্যই আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র, আপনাকে আমাকে তিনি অনেক আগে দেখে রেখেছেন। আপনি যে তার জন্য অদ্ভুতভাবে, তিনি ভালোবাসাটা কেমন জানেন? ঈশ্বরের আগাপে ভালোবাসা খালি দিতে চায়, কিচ্ছু চায় না। কিন্তু আপনি যদি একটুখানি, আমরা যদি এসে একটু প্রশংসা করি, হা, ঈশ্বর আমার, আমেন আমেন। যার জন্য তিনি বাইবেলে বলেন আমি তোমাকে গৌরবান্বিত করিব। 91 গীত পড়েন না? দেখলেন আপনি কি রচনা তার? আপনার সম্বন্ধে স্বর্গে যে রচনা লেখা হয়েছে, আপনি নিজে গিয়ে যখন পড়বেন, আপনি অবাক হয়ে যাবেন, এই আমি। বুঝতে পেরেছেন? আর কারো প্রশ্ন আছে নাকি? আমরা হয়তো আজকে, আমি বললাম না যে আজকে একটু বিভিন্ন ভাবে কথা বলবো, দেখি তারপরে দেখি আমরা পিস অফারিং নিয়ে কথা বলতে পারি কিনা। আর কারো প্রশ্ন আছে নাকি? কার কি প্রার্থনার বিষয় আছে? কে কে 10 সেকেন্ডের প্রার্থনা করিয়েছে? কেউ নাই? বলুন যাদের আছে।
বারবারা আইডি থেকে আপনি আনমিউট করেছেন, বলুন কিছু। যদি কেউ 10 সেকেন্ডের প্রার্থনা করিয়ে থাকেন, যদি কারো প্রশ্ন থাকে, যদি কেউ প্রার্থনার বিষয় থাকে, এখনই বলেন। আঙ্কেলের কাছে আমার একটা প্রার্থনা, আমার মেয়ের জন্য। ওর 2 মাস হয়, মাসিক হয় না, তাই একটু প্রার্থনা করবেন। ফাল্গুনী হালদার। প্রভু যিশু নামে সমস্ত কিছু রেগুলারাইজড হলো, মেইলি ব্যাপার সকল যিশু নামে রেগুলারাইজড হলো। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন আমেন। আঙ্কেল, আমার চোখে মাঝে মাঝে খালি ঝাপসা লাগে। কে বলছে? নাম বলো। আমার নাম রাধারানী মান্না। কি হয়েছে চোখে? চোখে সব সেদিন মাঝে মাঝে ঝাপসা হয়ে যায়। ওই যে চোখটা বললাম যে দেখতে পাই না, যে কোনো ছোট অক্ষর। মানে কি চোখের রোগ নাকি না অন্য কোনো কারণ ঝাপসা হয়? হঠাৎ করে টেনশন স্ট্রেস থেকে ঝাপসা হয়, ব্লাড প্রেশার হাই থাকলে ঝাপসা হয়। শুনে পাই মাঝে মাঝে ওই দেখতে দেখতে যেন ঝাপসা হয়ে যায়, দেখতে পাই না, চোখটা যেন চোখ বন্ধ মিজমিজ করে। করো এবং তখনই খুলবে যখন সম্পূর্ণভাবে বিশ্বাস করবে, দেখতে পাবে। পিতা প্রভু, আমরা জানি না প্রভু মেডিকেলি কি হয়েছে, যিশু নামে রাধারানী মান্না কমপ্লিটলি সুস্থ হইল। শয়তানের সমস্ত শক্তিকে যিশু নামের শক্তিতে উৎপাটিত করিলাম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। স্যার, আমার নাতি কণিকা দেবনাথ আজকে ইউএসজি হয়েছে, রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেছে। আপনি প্রার্থনা করুন, আপনি আগেও বলেছেন রিপোর্ট ভালো। আর বারবার প্রার্থনা করব না, এতবার একটার বিষয় নিয়ে, এইগুলো হইলো অবিশ্বাসের প্রার্থনা। আর কতবার এই নিয়ে প্রার্থনা করব? বারবার যিশু নিজে বলেছেন, যখনই প্রার্থনা করো বিশ্বাস করিও পাইয়াছ। আপনি প্রার্থনা করুন, রিপোর্ট নিয়ে গেছে, যেন রিপোর্ট ভালো হয়। এই প্রার্থনার উত্তর জীবনেও হয় না। কেন বলা যায় না যে যিশু নামে আমার রিপোর্ট ভালো হবে? ডাক্তারের মুখ যিশু নামে আমি বন্ধ করলাম। দানিয়েলের মুখ যদি ঈশ্বর বন্ধ করতে পারেন, ডাক্তারের মুখ কথা বলবে আপনার ফেভারে। আমরা এই সমস্ত শিখেছি। প্রার্থনা করবেন যেন আমি ব্লাড রিপোর্ট করব, ওই রিপোর্ট করব, ভালো রেজাল্ট হয়, এসে আপনাদেরকে নিয়ে ধন্যবাদ দেব। এই প্রার্থনার উত্তর জীবনেও। কারণ এই যে এতক্ষণ যে প্রচার করলাম, তার মানে কণিকা দেবনাথের প্রচারের পও বোঝে না যে যিশু সমস্ত কিছু তুলে নিয়েছেন, যিশুর যিশু প্রশংসা। সব তুলে নিয়েছে। আমি আমার বৌমা রিলাই করেন, কোনো আমি তাকে কথা বলে বলেছি লাভ। যিশু যিশু যদি তুলে নিয়ে থাকে, তাহলে যিশুর যদি প্রশংসা করা হয় পিতার কাছে, এতক্ষণ যে শিখালাম, তাহলে ওই পিতার না বললাম সবকিছু দেবেন, তারপরেও এত অবিশ্বাস। এই অবিশ্বাসের জন্য কোনো প্রার্থনার উত্তর হয় না। এত অবিশ্বাস থাকলে হয় না। একটু অবিশ্বাস আগে আমি বললাম করিনি যে স্যার, ও পিতার সুস্থ কাছে, হয়ে গেছে। আমি আপনাকে পিতার সেদিন সাক্ষ্য দিয়েছিলাম, ও সুস্থ হয়ে গেছে, পিতার যিশুর কাছে নামে সুস্থ যদি, হয়ে গেছে। আমি আবারও বলি, একটু উদাহরণ দিয়ে বললাম যে হাফিজের কাছে হাফিজের সন্তানের প্রশংসা করলে হাফিজ না খাইয়ে ছাড়বে না। ঠিক একইভাবে পিতার কাছে প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি তুলে নিয়েছেন, আমার সমস্ত পাপ তুলে নিয়েছেন, প্রভু যিশু দিয়েছ, প্রভু যিশুর রক্ত আমি আরোপ করি, এবং এই প্রশংসা করলে পিতা সবকিছু ভালো রেজাল্ট না দিয়ে পারেন। আমি বিশ্বাস করিতেছি, কিন্তু আমার অবিশ্বাসের প্রতিকার করুন। মার্ক 9 অধ্যায়। যিশু বললেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। আমি বিশ্বাস করি, কিন্তু আবারও বলি, আপনি প্রার্থনা করুন যেন রিপোর্টটা ভালো ডাক্তার বলে। হ্যাঁ স্যার, ও সুস্থ হয়ে এইটা আমি গেছে, এই ও সুস্থ প্রার্থনা আমি হয়ে গেছে জীবনেও করি। যিশুর আচ্ছা, নামে। আমি কি বলি, আপনি এক প্রার্থনা বারবার চাইবেন না দয়া করে। আচ্ছা, রবিউল কি আচ্ছা, বলছে? হাত তুলে রেখে, রবিউল কি হাত তুলেছে বলো। হ্যাঁ, আমরা আলিপুরদুয়ার থেকে বলতেছি। আমার আমরা আমরা ডায়ালিসিস যদি বন্ধ হয়, তার জন্য একটু প্রার্থনা করো।
আমরা সকলে এই প্রার্থনার মাধ্যমে সুস্থ হয়ে যাব। অঙ্কুর দাসের কি হয়েছে? অঙ্কুর দাস বলুন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে প্রথম করিন্থিয়াস চ্যাপ্টার 12 ভার্স 1 to 11 এর পবিত্র আত্মার বিবিধ অনুগ্রহ দান আছে, আবার রোমান্সে 12:6-8 পবিত্র আত্মার বিভিন্ন অনুগ্রহ দান আছে। কিন্তু স্যার, রোমান্সে 6-8 কিন্তু আপনার ওই হিলিং বা মিরাকেলটা বলা নেই, তাহলে সেক্ষেত্রে কি কোনো স্যার তফাৎ হয়? মানে আমি তো বুঝলাম না, এগুলো পবিত্র আত্মার সম্বন্ধে তো আমি প্রচার করি নাই এখনো। না না স্যার, একটু আমি অফ দ্য ট্র্যাক কোশ্চেন করলাম, আমায় ক্ষমা করবেন, কিন্তু আমার একটুখানি জানার ইচ্ছা ছিল, তো একটু আপনাকে প্রশ্নটা করলাম। মানে মানে বাইবেলের যদি দুই জায়গায়ও যদি একই কথা লেখা থাকে, মানে ঈশ্বরের বাক্য দুই জায়গায়ও দরকার নেই, ঈশ্বরের বাক্য যেখানেই লেখা আছে দ্যাট ইজ ফাইনাল। আমেন আমেন। ঈশ্বরের বাক্য যদি আমি পাই দ্যাট ইজ ফাইনাল। না স্যার, মানে সরি, আমি বোধহয় একটু ইয়ে করলাম, যে মানে রোমান্সে না স্যার মিরাকেল আর হিলিংটা লেখা নেই, বাকি সবটাই লেখা আছে। রোমান্সে হিলিং মিরাকেল হিলিং লেখা নাই কে বললো? রোমিও 8 অধ্যায় 11 পদ, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন সেই আত্মা যদি তোমার মধ্যে বাস করে তিনি তোমার মর্ত দেহকে জীবিত করবেন। মর্ত দেহটা কি? মর্ত দেহে অসুস্থতা আসে, হিলিং। কে বলছে হিলিং নেই? আচ্ছা স্যার, তাহলে আমি বুঝতে পারিনি আর কি, সরি। মর্ত দেহকে মর্টাল বডি, মর্টাল বডি কোনটা? আমাদের যেটা আমরা মরে গেলে আবার মাটিতে মিশে যাবে। তো এই যে মর্টাল বডি, এই মর্টাল বডি উইল বি রিভাইভ। তার মানে কি, মর্টাল বডিতে যদি কোনো প্রবলেম থাকে ইট উইল বি হিল। কোন সময়? যে আত্মা, সেই আত্মা কি? আত্মার মধ্যে রক্ত থাকে, যেটা বোঝালাম। যদি একটা মানুষের রক্ত না থাকে সেই মানুষটা মরে যায়, কিন্তু যখন রক্ত থাকে তখন সেই মানুষটা বেঁচে থাকে। একইভাবে প্রভু যিশুর রক্ত আমাদের মধ্যে প্রতিদিন আমরা গ্রহণ করছি। এই রক্ত আমাদের জগতের রক্ত, যেটা পাপপূর্ণ, সেইটা নিষ্ক্রিয় হলো, গৌণ হলো। আমার প্রভু যিশুর রক্ত মুখ্য হলো। ফলে সেই রক্ত মানে সেই আত্মা, প্রভু যিশু স্বয়ং আমাদের মধ্যে বাস করেন। গালাতীয় 4:6, তিনি পিতা ঈশ্বর পুত্রের আত্মাকে আমাদের মধ্যে পাঠালেন। সুতরাং পুত্রের আত্মা যখন আমাদের মধ্যে, অটোমেটিক আমরা সুস্থ হয়ে যাচ্ছি। আমেন আমেন আমেন, প্রেজ দ্য লর্ড। আমেন আমেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, যাই থ্যাংক ইউ আছে, স্যার। যদি কারো আরো হিলিং এর প্রার্থনা থাকে আমরা সঙ্গে এই প্রার্থনা করেন, এবং এই প্রার্থনাতে এই 10 সেকেন্ডের প্রার্থনায় আপনি সুস্থ হয়ে যাবেন। এক সেকেন্ড, অনিরুদ্ধ কি বলতে চাইছেন বলুন। অনিরুদ্ধ মন্ডল কিছু বলতে চাই, বলুন বলুন, মিউট খুলুন অনিরুদ্ধ মন্ডল। পায়ে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, আমার আমার আচ্ছা স্ত্রীর আচ্ছা, ঠিক আছে, শুনলাম। আমি বললাম যে আমার সঙ্গে এই প্রার্থনা করেন এবং বিশ্বাস করেন যে প্রভু যিশুর আত্মা আপনার মধ্যে, তাহলে আপনি অবশ্যই এই মুহূর্তে সুস্থ হয়ে যাবেন। আর নিমাই অধিকারী কি ওই বলতে একই চাইছেন? হাত কথা, তুলে। একই কথা, হয়তো ওই মানে প্রার্থনা চাচ্ছে। যাদেরই প্রার্থনা দরকার আছে আমাকে শুনতে হবে না, আমার সঙ্গে সঙ্গে বলেন। পরম করুণাময় বাবা, পরম করুণাময় বাবা, আমার সঙ্গে সঙ্গে বলবেন সকলে। যাদের সুস্থতা দরকার প্রত্যেকে আমরা বলবো, যারা প্রভুর ভোজ নেব। পরম করুণাময় বাবা, পরম করুণাময় বাবা, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য দিয়েছো। প্রভু যিশু আমাকে এত ভালোবাসিয়াছেন, প্রভু যিশু আমাকে এত ভালোবাসিয়াছেন যে তিনি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাকে শুচি করিয়াছেন, এবং আমি সমস্ত
কিছু থেকে এবং আমি সমস্ত কিছু থেকে প্রভু যিশুর অনুগ্রহে প্রভু যিশুর অনুগ্রহেই পিতা ঈশ্বরের অনুগ্রহে পিতা ঈশ্বরের অনুগ্রহে মুক্ত হইয়াছি। মুক্ত হইয়াছি। প্রভু যিশু কালভারি ক্রুশে প্রভু যিশু কালভারি ক্রুশে যে অকথ্য যন্ত্রণা ভোগ করেছেন, যে অকথ্য যন্ত্রণা ভোগ করেছেন, যেটা আমার প্রাপ্য ছিল, যেটা আমার প্রাপ্য ছিল, যার জন্য আজকে তিনি আমাকে পেয়ে আনন্দিত এবং আমার নাম স্বর্গে লেখা হয়েছে, প্রভু যিশুর রক্তের মাধ্যমে আমার ভিতরে নতুন জীবন এসেছে এবং আমি ডিক্লেয়ার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হয়ে গেল। যাদের যা ব্যথা আছে ওঠেন বাটেন সবকিছু করেন, আনন্দে থাকেন। স্বর্গের হলো শুধু আনন্দ, প্রভু যিশুর কাছে হলো শুধু আনন্দ। ধন্য যিশু, ধন্য যিশু। রক্সি, তুমি এখন আমরা রুটি রক্তের জন্য প্রার্থনা করব। আমরা স্মরণ করলাম, সুতরাং আমরা যোগ্য রূপে গ্রহণ করছি। রক্সি আছে নাকি? না, নাই। নাই, দেখতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যা না। রক্সি থাকতে পারছে না। হ্যাঁ, ওদের বাড়িতে বাংলাদেশের নেটওয়ার্কের সমস্যা বলেছি। হাফিজ, তুমি প্রার্থনা করো। আমিন। রক্সি ঢুকছে। হ্যাঁ, ঢুকছে। আমরা আসুন রুটি এবং রক্তের জন্য, অর্থাৎ মাংস এবং রক্তের জন্য আমরা প্রার্থনা করি এবং নিজেকে প্রস্তুত করি। আমরা যে বাক্য শুনেছি, প্রস্তুত আমরা হয়ে গেছি। জীবন্ত বাক্য আমাদের জীবনে। হাফিজ, কিছু মনে করো না বাবা। প্রস্তুত এই যে আমরা যখনই প্রভু যিশুকে স্মরণ করলাম, প্রস্তুত হয়ে গেছি। এই এলো আমরা কিন্তু ব্যবস্থা আনি, কারণ আমাদের যখন আমরা নিজেদের প্রস্তুত করতে যাই কিচ্ছু হবে না। আমরা অলরেডি প্রস্তুত, কারণ প্রভু যিশু তোমার মধ্যে বাস করেন। তার রক্ত আমরা নিয়ে স্মরণ করছি প্রভু যিশু আমার জন্য কি করেছেন। চার্চের এই যে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে অনেক সময় ব্যবস্থার মধ্যে আবদ্ধ করে। আমরা কেন? কারণ প্রস্তুত করলে পরে আমি আগমন যদি এখন প্রভু হয়, কি আর প্রস্তুত করার সময় পাবো না? আসলে আমি ওই প্রস্তুতির কথা বলছি না আমি, আঙ্কেল। আমি ওই আধ্যাত্মিক প্রস্তুতির কথা বলছি না। ওই রক্ত এবং মাংস যেন সামনে নিয়ে তারা বসে, সেইটার কথা আমি স্মরণ করাচ্ছি সবাইকে। আমি ওটা বলছি না। অনেক সময় অনেকে প্রস্তুত থাকে না নিয়ে। আমি জানি আপনি যেটা বলছেন, ওইটার কথা বলছি। আসলে আমরা প্রস্তুতি হয়ে বসি। আপনি যেমন মাঝে মধ্যে আমরা ভুলে যাই না, ওই জন্য আমি ওইটাই বলছিলাম। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে তোমার চরণে আমরা এসেছি এবং আমরা বাক্য এতক্ষণ ধরে ভক্ষণ করেছি এবং আমরা তার স্বাদ পেয়েছি। আমরা সব দিক থেকে প্রভু রোগ মুক্ত হয়েছি, পাপ মুক্ত, সাপ মুক্ত এবং আশীর্বাদ পেয়ে গেছি। এবং তোমার সঙ্গে প্রভু আমরা এখন সেই রুটি, রক্ত এবং মাংস ভোজন করতে যাচ্ছি প্রভু। একসাথে মিলে আনন্দের সঙ্গে তোমার গৌরব করি, তোমার স্তুতি করি। আমরা সবসময় প্রস্তুত, কারণ যেদিন থেকে প্রভু তোমাকে আমরা গ্রহণ করেছি, যেদিন থেকে তোমার সেই বাক্য আমরা নিয়েছি, যেদিন থেকে আমাদের পাপের ক্ষমা পেয়েছি এবং যেদিন থেকে আমরা তোমার সে রক্ত এবং মাংস ভোজন করেছি, সেই দিন থেকে প্রভু আমরা প্রস্তুত তোমার সঙ্গে সে একসাথে মিলিত হচ্ছে এবং উত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রস্তুত প্রভু, এখন এই মুহূর্তে যদি তুমি আসো, আমরা প্রস্তুত প্রভু। তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে সেই বাক্যের দ্বারা তুমি সেইভাবে প্রস্তুতি দিয়ে রেখেছো। ধন্যবাদ প্রভু, তোমার সে জীবন্ত বাক্য যা আমরা শুনলাম প্রভু,
তুমি সেই বাক্য দ্বারা আমাদেরকে আরো উদ্দীপনা দিয়েছো প্রভু। আর এবং আমরা সেই বাক্যের দ্বারাই জীবনযাপন করি। আমরা তোমাকে স্মরণ করছি সে 1 করিন্থীয় 11 অধ্যায় 26 পদ অনুসারে প্রভু, আমরা তোমার সে মৃত্যুকে স্মরণ করি এবং আমরা একসাথে রক্ত এবং মাংস ভোজন করছি এবং আনন্দের সঙ্গে, গৌরবের সঙ্গে, উল্লাস করতে করতে সবার সাথে মিলিত হয়ে প্রভু আমরা সেই আনন্দের ভাগী হচ্ছে, কারণ তুমি সেই আনন্দের সঙ্গে আমাদেরকেও ভাগী করেছো। তোমার গৌরব করি, তোমার স্তুতি করি। ধন্যবাদ দিই প্রভু যে আমাদের সবাইকে একসাথে মিলিত করেছে এবং আমরা যে যেখানে আছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এক আত্মায়, এক মন, এক বাক্য, একই সেই প্রভুকে নিয়ে আমরা আনন্দ করবো। এটাই আমাদের গৌরবের বিষয়, কারণ প্রভু তুমি সেই সুযোগ আমাদেরকে দিয়েছো। তোমারই গৌরব করি। এই সময় আমরা প্রভু প্রত্যেকে প্রস্তুত আছি প্রভু। আমাদের সামনে যে রক্ত এবং মাংস আছে, আমরা এখন ভোজন করতে যাচ্ছি। তোমার সে আশীর্বাদের হাত আমাদের প্রত্যেকের উপরে আছে। আমরা আগাম ধন্যবাদ দিই প্রভু, আমাদের সবকিছু তুমি পূরণ করে দিয়েছো। তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক। ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য হালেলুয়া, যিশু। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আমরা যখন প্রার্থনা করি মাথাটা নত করি কেন বলেন তো? কেউ বলতে পারেন? যিশু আমার হৃদয়ে। যিশু আমার হৃদয়ে আছে। থ্যাংক ইউ। আমি বলেছিলাম এগুলো। আমি মাথা নত করছি মানে আমি যিশুকে দেখছি। আমি হাত তুলে যখন প্রশংসা করছি, আমি যিশুকে পিতারকে দেখছি। পিতাকে, যিশুকে পিতার কাছে আরো প্রশংসনীয় করে তুলে ধরছি। কিন্তু আমাদের কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে চার্চে। আসুন আমরা অবনত হই। অলওয়েজ আমরা প্রস্তুত। যিশু এই মুহূর্তে আসবেন, চলে যাব। বিশ্বাস করতে পারেন কেউ? আমেন, আমেন, আমেন। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। আনন্দ ধরে নাম প্রিয়নাথের প্রেমালপ লাভ লেটার তিনি লিখেছেন। কতটা ভালোবাসেন। আমেন, আমেন। রক্সি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করে শেষ আমেন, করো। আমেন। আমেন, আমেন। আসুন প্রভুকে গৌরব দিই সমস্ত বিষয়ে প্রভুর কাছে। প্রভু তিনি আমাদেরকে এত অনুগ্রহ করলেন, তো ভালোবাসার মধ্যেই প্রবেশ করেছি। হালেলুয়া, স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তোমার জীবন্ত বাক্য, যে সত্য বাক্য দ্বারা প্রভু আমাদেরকে তুমি তৃপ্ত করেছো। আমরা মঙ্গলাপিত তোমার বাক্যের মধ্যে রয়েছি এবং তোমার বাক্যই সে রক্ত মিশ্র বাক্য প্রভু যিশু, এবং প্রতিটি বাক্য প্রভু যিশু আমাদেরকে প্রতিদিন আমাদের শুদ্ধ করছে, আমাদেরকে তোমাদের ধার্মিকতায় স্থিরীকৃত করে রাখছি। আমরা তাই তুমি গৌরব করি মঙ্গলাপিত। ধন্য পিতা, তোমার রক্ত প্রভু যিশু, এই পুত্রের রক্ত দ্বারা আমরা পবিত্রকৃত। আমরাও প্রভু যিশু তোমার সন্তান হওয়ার অধিকারে প্রবেশ করিয়েছি। আমাদের তুমি মুক্ত করেছো, আমাদের পাপের মোচন দিয়েছো, সমস্ত কিছু দিয়ে প্রেম পিতা আমাদেরকে সর্বদাই প্রভু আনন্দের মধ্যে রেখেছো। আজকে আমরা সেই আনন্দ চিত্ত নিয়ে আমরা তোমাকে এই সমস্ত বিষয়ের জন্য তোমার গৌরব দিই, এবং তোমার সেই পবিত্র দেহ মেয়ে যে আমরা গ্রহণ করতে পেরেছি প্রেম পিতা, তোমার পবিত্র দেহ পবিত্র রক্ত, আমরা কেউ দণ্ডকে গ্রহণ করিনি। সেই 1 করিন্থীয় সেই 11 অধ্যায় 27 পদ অনুযায়ী প্রেম পিতা, কিন্তু আমরা সকলেই তোমার সে আশীর্বাদ গ্রহণ করেছি, কারণ আমরা তোমার শরীর এবং তোমার রক্ত জানি প্রভাবিত। সেই রক্ত তুমি সেচন করেছো আমাদের সকলের জন্য, আমাদেরকে মুক্ত করেছো, এবং তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি। তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত প্রশংসা তোমার, সমস্ত গৌরব তোমার। প্রত্যেকটি ভাই বোনের জীবনে যে তোমার গৌরব করি। প্রতিদিন তুমি আকর্ষণ করছো, তুমি আমাদেরকে মনোনীত করেছো, এবং তুমি আমাদেরকে তোমার সন্তান করেছো। তাই সন্তান হিসেবে পিতাকেই আমরা তোমাকে সম্মান জানাই। আমরা তোমারই কাছে আমাদের অর্ঘ্য ভালোবাসা দিই। তুমি সেটি গ্রহণ করেছো, আমাদের জীবন গ্রহণ করেছো, কারণ আমরা মনোনীত করেছি। তুমি বলেছো যেন জীবন মনোনীত করে যেন সব অংশে আমরা বাঁচি। হ্যাঁ মঙ্গলায় পিত, আমরা তোমার গৌরব প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। সমস্ত মহিমা, সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা আমাদের একমাত্র প্রাণের প্রভু যীশু খ্রিস্ট, মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্ট যিশু নামে চাই। আমেন। আসুন আমরা 121 গীত
সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাবু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঝুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবস সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধ ক্ষমা করিয়াছি। আর আমাদের কিন্তু পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন, আমেন। সকলের জন্য প্রার্থনাও হয়ে গেছে, সুতরাং আর কোনো কিছু নাই।